দেখেন সবজি রান্না হয়ে গেছে আমার। উদ্দি শ্যাম্পুর পাতা ছিটিয়ে দিলাম। খুব মজাদার রান্না হয়েছে। প্রথমত আমি পেঁয়াজ আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। তার সাথে একটু লবণ দিয়ে দিলাম। আমি দেখেন এখানে 6 পিস মাছ নিয়েছি। 6 পিস মাছ দিয়ে আলু পটল ভেন্ডি রান্না করব। মাছগুলো প্রথমত ভাজি করে নিয়ে ফেলছি। তো পেঁয়াজগুলো যখন একটু লাল হয়েছে তখন আমি একটু পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো আমি একটু এখন দিলাম মরিচের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে এগুলো আমি ভালো করে কষাবো। আসলে মশলা কষানোর থেকে মজা হয় তরকারি। সবজি রান্না করো, মাংস রান্না করো, যাই করো, হাতে মাখা এক মজা হয়, আর কষা রান্না করলে এক মজা হয়। তো আমি হলুদ মরিচ লবণ পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে এখন কষাবো। তো দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এখন সবজিগুলো দিয়ে দিতেছি। তো আমি ভেন্ডি পরে দিব, এখন দিব না। কেন পরে দিব? ভেন্ডি আলু আর পটল কষাবো আগে। কেন সব ভেন্ডি হচ্ছে নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেজন্য আলু পটল কষায় একটু সিদ্ধ হলে তারপর উপরে দিয়ে আমি ভেন্ডিগুলো দিয়ে দিব। তাহলে ভেন্ডিগুলো একটু শক্ত শক্ত থাকবে, না হলে নরম হয়ে যাবে বেশি। তো দেখেন আমার সবজিগুলো দেখেন একদম কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে। এখন আমি ভেন্ডিগুলো এখন দিয়ে দিতেছি। তো আমি যে ভেন্ডিগুলো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, আর একদিক দিয়ে ভেন্ডিগুলো এখন দিচ্ছি। আর এই ভেন্ডিগুলো ফাটবে না। ভেন্ডি রান্না করার সময় ফাটি যায়, গলে যায়। এখন আর ফাটবে না, গলবো না, গোটা গোটা থাকবে। তা আমি এখন কতক্ষণ কষাবো। কষাবার পরে পানি দিব। তো আমার সবজিগুলো হয়ে গেছে, আমি এখন পানি দিতেছি। অল্প করে জল দিছি। এগুলো আর একটু হলে উপরে মাছগুলো দিয়ে দিব। দেখেন আমি টমেটোগুলো দিয়ে দিলাম। ফ্রিজে টমেটো রাখছি, অল্প অল্প করে টমেটোগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব মাছগুলো উদ্দি বসাই দিব। এই মাছগুলো উদ্দি বসাই দিব। আর এই 2 পিস মাছ আমার ছেলের জন্য। আমার ছেলে আবার বাজিনা মাছ খায়, রান্না মাছ খায় না। আর ওগুলো দিয়ে সবজি রান্না করবো আমি। দেখেন সবজি রান্না হয়ে গেছে আমার। উদ্দি শ্যাম্পুর পাতা ছিটিয়ে দিলাম। খুব মজাদার রান্না হয়েছে।